নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। কলকাতা বিমানবন্দর অ্যাডভাইজারি কমিটির সভাপতি হলেন দমদমের প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায়। সেই কমিটির একটি সভায় যোগ দিতে এদিন বিকেলে বিমানবন্দরে পৌঁছন সৌগত রায়। আর তিনি বিমানবন্দর চত্বরে পৌঁছতেই উপস্থিত একদল বিজেপি কর্মী সমর্থক তার গাড়ি ঘিরে ধরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু হয় গাড়িতে জুতো দিয়ে মার, সাথে চোর চোর স্লোগান এবং গো ব্যাক স্লোগান। ভিড়ের মধ্যে দেখা যায় দমদমের বিধায়ক অরিজিৎ বক্সিকেও। খবর পেয়ে বিমানবন্দরের ডিরেক্টর নিজে সিআইএসএফ জওয়ানদের নিয়ে এসে সৌগত রায়কে ভিতরে নিয়ে যান। चोर है, चोर चोर चोर। তবে বিক্ষোভ যে পূর্ব পরিকল্পিত তা বোঝা যাচ্ছে বিমানবন্দরের সুরক্ষিত এলাকার মধ্যে এত মানুষ প্রবেশ দেখেই। তারপর একজন প্রবীণ সাংসদকে হেনস্থা হতে দেখেও উপস্থিত নিরাপত্তা বাহিনী কেন কোনো রকম পদক্ষেপ নিল না, উঠছে সে প্রশ্ন। ঘটনার পর সাংসদ সৌগত রায় বলেন, একটি সরকারি মিটিংয়ে হাজির হয়ে একজন জনপ্রতিনিধিকে যদি এই পরিস্থিতির মধ্যে পড়তে হয় সেটা অত্যন্ত নিন্দনীয় বিষয়। খুব নিন্দার ব্যাপার। যদি একটা সরকারি মিটিং করতে সে এই জিনিস হয় এবং ওদের এমএলএ দুজন ওপরে ছিল, নিন্দার ভাষা নেই। এটাই এটা বিজেপি আপনাকে হেনস্থা করলো উদ্দেশ্য প্রণোদিত বলে আপনি খুশি হতেন? আমার ব্যক্তিগতভাবে কিছু গাড়ির উপরে আর এটাও বলছি যে আপনি ইস্তফা দেননি। না না, ইস্তফা দেওয়ার কথা বলছি। ইস্তফার প্রশ্ন আপনার সঙ্গে উদ্দেশ্য প্রণোদিত ভাবে উদ্দেশ্য প্রণোদিত তো বটে। মানে এটা কি কারণে মনে হচ্ছে সৌগত, আপনি দীর্ঘদিন ধরে একজন সাংসদ, আপনার সঙ্গে এরকম ঘটনার পেছনে কারণ কি বলে আপনি? কারণ কিছুই না, ওরা চায় যে আমি এয়ারপোর্ট অ্যাডভাইসারি কমিটির চেয়ারম্যানশিপটা ছেড়ে দিই। আপনি ছাড়বেন না? আমি ছাড়ছি, আপনি ছাড়ছেন না? না। আর মিটিংয়ে উপস্থিত দমদমের বিধায়ক অরিজিৎ বক্সির অভিযোগ, যাকে দমদমের মানুষ পরিত্যাগ করেছে, যার সাথে মানুষের কোনো সম্পর্ক নেই, সেই সমস্ত মানুষের উচিত পদ থেকে সরে যাওয়া। যারা স্থানীয় এলাকার সাথে কোনোভাবে যাদের কোনো যোগাযোগ নেই, যারা স্থানীয় জনগণ যাদের প্রত্যাখ্যান করেছে এবং স্থানীয় এলাকার সাথে যারা যোগাযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন, তাদের মাধ্যমে কোনো ভালো কিছুর ভবিষ্যতের সম্ভাবনা নেই। একটা আশা নিয়ে এসেছিলেন যে একজন পদত্যাগ করবে। এখন আমরা সেটাই দেখলাম। আপনি সেটা যখন বলছেনই, আমি এটাই বলতে চাইছিলাম যে এখানকার যিনি সাংসদ, তিনি তো এখানকার মানুষের সাথে কোনোদিনই পাশে ছিলেন না এবং মানুষের যতদিন তৃণমূল সরকার ছিল ওনাকে অধিকাংশ ক্ষেত্রে দেখা যেত যেখানে যেখানে ভুরি ভোজের আয়োজন হতো সেখানে গিয়ে পৌঁছে যেতেন, কিন্তু দমদমের মানুষ এক কোমর জলে ডুবে থাকলে কোনোদিন ওনাকে ধুতির কাপড় গুটিয়ে কোনোদিন তাদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। তা আজকেও আবার লজ্জার মাথাকে এখানে পৌঁছে গেছেন।
সবাই এক্সপেক্ট করেছিল যে দমদম যখন ওনাদের দলকে একদম সার্বিকভাবে রিজেক্ট করেছে, সেক্ষেত্রে এখানে এসে ওনার তো বিশেষ কোনো ভূমিকা নেই। সেক্ষেত্রে যদি আত্মসম্মান বোধ থাকতো, ওনার এখান থেকে পদত্যাগ করে বেরিয়ে যাওয়াটাই সমীচীন হতো। কারণ আপনি দেখেছেন উনি যখন ঢুকছিলেন, দমদমের সাধারণ মানুষ ওনাকে দেখে, যারাই সামনে ছিল, কীরকম ক্ষিপ্ত হয়ে উঠেছিল। আমাদের গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পুলিশকে গিয়ে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সামলাতে হয়েছিল এবং আমাদেরও তাদের পাশে দাঁড়াতে হয়েছিল। তা যেখানে উনি বুঝতে পারছেন দমদমের সাথে ওনার কোনো যোগাযোগ নেই, দমদমের মানুষ ওনাকে চায় না, দমদমের সিস্টেমে উনি কোথাও নেই, সেখানে এই পদ আঁকড়ে চেয়ার আঁকড়ে বসে থাকা, এই নির্লজ্জতা তৃণমূলের নেতাদেরই মানায়, সেটাই উনি কন্টিনিউ করছেন। সব মিলিয়ে মঙ্গলবারের বারবেলায় দমদম বিমানবন্দরের রাজনীতির যে কুৎসিত উদাহরণ তৈরি হলো, সেটা অবশ্যই বাঞ্ছনীয় ছবি নয়। এ ধারা বজায় থাকলে বাংলার রাজনীতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে দেখার সেটাই। শ্যামল পালের রিপোর্ট, 7 এভিক নিউজ নেটওয়ার্ক, দমদম বিমানবন্দর। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এভিক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।